নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খুঁচিয়ে ঘা যাকে বলে, একদম রাজনৈতিক মঞ্চে এই প্রচার লগ্নে খুঁচিয়ে ঘা করতে গিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী তার বাহিনীকে দিয়ে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তার বিরোধী প্রতিপক্ষের মূল প্রার্থী, বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তরুণ আইনজীবী। তিনি প্রচারে বেরিয়েছিলেন, হঠাৎ গলির মুখে এই দেবরাজ চক্রবর্তী তিনি লোকজন পাঠিয়েছেন, তার যুব বাহিনীকে পাঠিয়েছিলেন এবং পাঠিয়ে শুধু নয়, তরুণজ্যোতি তিওয়ারিকে বলছেন আপনি ব্যক্তিগতভাবে দেবরাজ চক্রবর্তীকে অ্যাটাক করবেন না, আপনি প্রমাণ দেবেন তবে অ্যাটাক করবেন বলে লাগাতার তাকে চেস করতে লাগলেন। তরুণজ্যোতি খুব শান্ত মাথার স্থির মস্তিষ্কের মানুষ, ফলত তিনি ব্যাপারটাকে সঙ্গে সঙ্গে টেক আপ করে নিলেন এবং বিজেপির কর্মীরা বলছেন চলে চলুন, বলুন না না চলে যাওয়া না, কথা বলি না, বলতে অসুবিধাটা কোথায়। তৃণমূল কর্মীটির বক্তব্য কী ছিল? তৃণমূল কর্মীটির বক্তব্য ছিল যে কোনো ব্যক্তিগত আক্রমণ করা চলবে না দেবরাজ চক্রবর্তীর সম্বন্ধে। আপনি জানেন এই এলাকার সমস্ত মানুষকে দেবরাজ চক্রবর্তী দেখেন। এক যুবক সাংঘাতিকভাবে ইনজিওর্ড হয়েছিল, তাকে 16 লক্ষ না 18 লক্ষ টাকা দেবরাজ চক্রবর্তী বিল মিটিয়েছিলেন। তখন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন যে আমি যা বলেছি আমার সপক্ষে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেবরাজ চক্রবর্তীর সম্বন্ধে আমি যা বলার বলেছি, অতীতেও বলেছি, ভবিষ্যতে আবারও বলবো। তখন যুবকটি চেস করে বলেন আগে প্রমাণ দেবেন তারপর আপনি ব্যক্তিগতভাবে চেস করবেন। আমি সে ভিডিওটা হাতে পেয়েছি, আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, কিন্তু সেই ভিডিওটার প্রেক্ষিতে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তৎক্ষণাৎ একটি বক্তব্য আপলোড করে দেন, যে তথ্যে দেখা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে 2012 টেট সংক্রান্ত বেশ কিছু ডকুমেন্টস সিবিআই উদ্ধার করেছিল এবং সেটাকে সারফেসে নিয়ে আসেন তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতি তিওয়ারি প্রথম দিন থেকেই বলছেন দেখুন অদিতি মুন্সি প্রার্থী, কিন্তু অদিতি মুন্সিকে সামনে রেখে যে এন্টায়ার এই রাজারহাট গোপালপুরে সর্বস্ব লুঠের রাজত্ব চলছে, সেটা অদিতি মুন্সিকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী তার আসল পাওয়ার সেন্টার এবং তিনি এই কারবারটা করছেন। এবং রাজারহাট গোপালপুরের প্রত্যেকটি মানুষ জানেন যে কি আর্থিক লুটপাট ওই রাজারহাট গোপালপুরে চলছে, জমি জমা কনস্ট্রাকশন সমস্ত কিছুর মধ্যে। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, সেটাকে শুধু ফোকাস করেছে। কী লাভ হলো? আমি প্রথমে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো। এই ভিডিওটা দেখানোর আগে বলিনি, তরুণজ্যোতি তিওয়ারি যেটাকে সারফেসে আনলেন, এবার তো প্রশ্ন হলো দেবরাজ চক্রবর্তীকে এই প্রশ্নের জবাব দিতে হবে। দেবরাজ চক্রবর্তীর কোথাও একটা যন্ত্রণা লেগেছে যে আমাকে তার মানে তোলাবাজ বলা হচ্ছে, ফলত এই তোরা চেস করবি। তো এবার চেস করতে গিয়ে আলটিমেটলি কী হলো, এবার দেবরাজ চক্রবর্তীর কীর্তিটা সামনে চলে এলো। আমি আজকে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যেটা আপলোড করেছেন সেই স্ক্রিনশটের জায়গাটা আপনাদের কাছে দেখাবো, যেখানে বলছেন দ্যাট ডিউরিং ইনভেস্টিগেশন শ্রী দেবরাজ চক্রবর্তী মেয়র ইন কাউন্সিল বিধাননগর মিউনিসিপ্যালিটি ওয়াজ এক্সামিন্ড in respect of the documents received from his residence, which are as follows: residential premises of Devraj Chakraborty, description of documents, copy of admit card of TET 2012 of Shubhankar Sahu, roll number such and such, along with academic document for request of teachers. অর্থাৎ টিচার রিক্রুটমেন্টের জন্য তার অ্যাডমিট কার্ড দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে রিকভার করেছিল সিবিআই। এবং প্রশ্নটা হচ্ছে সিবিআই এবং ইডি এসব রিকভারিগুলো করে, শেষ পর্যন্ত অপরাধীকে জেলের মধ্যে আর পড়া তাদের হয় না, যে কোনো কারণেই হোক। যাই হোক, সেটা তো আরেকটা দিক। আমি যে দিকটা নিয়ে বলছি যে আলটিমেটলি দেবরাজ চক্রবর্তী তরুণজ্যোতি তিওয়ারিকে চেস করতে গিয়ে শেষ পর্যন্ত দেবরাজের এই কীর্তিটাকে তরুণজ্যোতি তিওয়ারি সামনে নিয়ে চলে এলেন। এখন দেখুন, নির্বাচন এমন একটা জিনিস, স্ত্রী দাঁড়ালে স্বামীরা আড়াল থেকে দাঁড়িয়ে থেকে এই লুটপাটগুলো করে, ভাই দাঁড়ালে দাদা লুট করেন, দাদা দাঁড়ালে ভাই লুট করেন। তৃণমূলী সংস্কৃতিটা সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর আরেকটা জিনিস তো সর্বজনবিদিত, বলার অপেক্ষা রাখে না, তৃণমূল মানেই চোর। চোর অথচ তৃণমূল নয়, আবার তৃণমূল কিন্তু সে চোর নয়। এই দুটো কিন্তু সর্বজন স্বীকৃত একটা প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। যাই হোক, সেটা তো অন্য কথা। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তৎক্ষণাৎ একটা ফেসবুকে পোস্ট করেছেন, পরিষ্কার করে পোস্ট করে বলেছেন যে যিনি প্রার্থী অদিতি মুন্সি, তার হাজব্যান্ডের আয় দেখিয়েছেন 2019-20 সালে 7,10,097 টাকা, 7,10,097 টাকা। আচ্ছা, তিনি আবার
একজন দুস্থকে 16 লাখ টাকা না 18 লাখ টাকা বিল মেটাচ্ছে। তরুণ যদি সঙ্গতভাবে প্রশ্ন করেছেন তাহলে এই টাকার উৎসটা কোথায়? আমি খুব সিম্পল লাইফ লিড করলাম, কিন্তু আমি কোটি কোটি টাকা মানুষকে দেন ধান করছি, তার মানে আমার সেই টাকাটা নিশ্চিতভাবে কোথা থেকে আসছে? আমি বলতে চাইছি না সেটা টেট থেকে আসছে, বা সেটা কোনো চাকরি দুর্নীতি থেকে আসছে, বা কোনো মাল্টি স্টোরিড বিল্ডিং থেকে আসছে, ফলত স্বাভাবিকভাবে জমি জমা থেকে আসছে, বা বিভিন্ন ধরনের তোলাবাজি থেকে আসছে, সেটা বলতে চাইছি না। কিন্তু প্রশ্নটা হলো যে একজন মানুষ যখন তার বার্ষিক আয় দেখাচ্ছেন 7,10,097 টাকা, এবং মানে 2019-20 এফিডেভিটে এটা দেখিয়েছেন, মানে 2021-এ সম্মত অদিতি মুন্সি যখন নির্বাচনে দাঁড়িয়েছেন তাঁর এফিডেভিটটা তুলে দিয়েছেন। এবার প্রশ্নটা হচ্ছে সেই মানুষটা কি করে একজনের বিল 16 লক্ষ টাকা 18 লক্ষ টাকা মেটান? শুধু তো একজনকে না, অনেক মানুষকে নাকি তিনি বিল টিল মেটান, দেন ধান করেন। তার মানে তার একটা টাকার উৎসর জায়গা আছে। পরিষ্কার কথা হচ্ছে টাকার একটা উৎসর জায়গা আছে, উৎসটা কোথায়? তরুণজ্যোতি তেওয়ারি এই জায়গাটা নিয়েই প্রশ্ন তুলেছেন। বলেছেন যে দেবরাজ চক্রবর্তী কয়েক কোটি টাকা বিভিন্ন মানুষকে সাহায্য দিয়েছেন। তাদের বক্তব্য অনুযায়ী তিনি অত্যন্ত দয়ালু, সাহায্যপ্রবণ এবং নির্দোষ একজন ব্যক্তি, প্রায় ধোয়া তুলসী পাতা। ফলত তাকে ব্যক্তিগত আক্রমণ করা চলবে না। এখন এই খুঁচিয়ে ঘা করতে গেলেন দেবরাজ বাহিনীকে দিয়ে, তার সিন্ডিকেট বাহিনী বলা যেতে পারে, দেখলেই মনে হচ্ছিল সিন্ডিকেট বাহিনী। তো সেই সিন্ডিকেট বাহিনীকে দিয়ে খুঁচিয়ে ঘা করতে গেলেন, আলটিমেটলি তরুণজ্যোতি তেওয়ারি সারফেসে নিয়ে এলেন। এই হচ্ছে দেবরাজ চক্রবর্তী, যিনি চাকরি দুর্নীতির সঙ্গে যার বাড়িতে ইনভেস্টিগেশন হয়েছিল, তার বাড়ি থেকে যে ডকুমেন্টস রিকভার হয়েছিল সেটা আবার কোর্টে সিবিআইয়ের তরফ থেকে দেওয়া হয়েছে। তো সরাসরি তরুণজ্যোতি তেওয়ারি বলেছেন যে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে আর তারপর অল্প অংশ দান করাকে সমাজসেবা বলে বলা যায় না। প্রকৃত সমাজসেবা হলো স্বচ্ছতা, সৎ উপার্জন এবং মানুষের জন্য স্থায়ী উন্নয়নের ব্যবস্থা করা। তারপর তরুণজ্যোতিকে যারা চেস করেছিলেন, সেই চেস করা যুবকদের উদ্দেশ্যে তরুণজ্যোতি লিখেছেন যে আপনাদের ভবিষ্যৎ ও সমান গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি রাজনীতির প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা, যাতে প্রত্যেকেই সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। তরুণ বোধহয় একটা জায়গায় ভুল করছেন। তৃণমূল কংগ্রেস করবেন আর সম্মানের সঙ্গে অর্থ উপার্জন করবেন, দুটো ম্যাচ হয় না। এ রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, কালীঘাটে কাকু সবাইকে দিয়ে টাকা তুলিয়েছেন। সর্বোচ্চ প্রভাবশালী এ রাজ্যের ক্যামাক স্ট্রিটে বসে থাকা ফেরেববাজ। তরুণ যদি আপনি এক্সপেক্ট করছেন কি করে যে তলার লেভেলে, গ্রাউন্ড লেভেলে তৃণমূল কংগ্রেসিরা সৎ পথে রোজগার করে সম্মানজনক জীবনযাপন করবেন? দুটো একসঙ্গে ম্যাচ করে না। আমি বলছি তরুণজ্যোতি তেওয়ারি, আপনি যথেষ্ট ভদ্রলোক, সজ্জন লোক, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু প্রশ্নটা হলো চেস করার পর আপনি সরাসরি দেবরাজ চক্রবর্তীর এই চাকরি দুর্নীতির ডকুমেন্টটাকে তুলে দিয়েছে। ভালো করেছেন, অন্তত রাজারহাট গোপালপুরের মানুষকে জানানোর একটা সুযোগ হলো। খুঁচিয়ে ঘা করতে গেলেন দেবরাজ, আলটিমেটলি বুমেরাং হয়ে পৌঁছলো। রাজারহাট গোপালপুরের মানুষ চিন্তাভাবনা করুন যে কাকে দিয়েছেন রাজার পাট। স্ত্রীকে সামনে রেখে স্বামী এই কীর্তি করতেন, এবং তারপর যখন তরুণজ্যোতি তেওয়ারি তার স্বামীকে বারবার দুর্নীতির দায়ে অভিযুক্ত করছেন, তখন সিন্ডিকেট বাহিনীকে নামিয়ে দিচ্ছেন দেবরাজ, তরুণ সিন্ডিকেট বাহিনীকে। আমি আজকে এই প্রতিবেদন শেষ করব ওই ভিডিওটা দেখে, যেখানে তরুণজ্যোতি তেওয়ারিকে চেস করছেন, এবং চেস করার পর তরুণ বলছেন যে আমি তো অতীতে দেবরাজের এই সব কুকীর্তি সম্বন্ধে আমি অতীতে লিখেছি, আমি আবার তুলে দিচ্ছি। না, ততক্ষণ আপনি কিচ্ছু বলতে পারবেন না। অর্থাৎ আপনি বলে দিলে, আপনি সব কিছু প্রমাণ দিয়ে দিলে আপনি ব্যক্তিগত আক্রমণ করতে পারেন। ব্যক্তিগত আক্রমণ কি? একজন রাজনীতিবিদের ব্যক্তিগত জীবন্ত প্রশ্নের মুখে থাকবেন যে তিনি সৎ পথে রোজগার করছেন না অসৎ পথে রোজগার করছেন। চাকরি দুর্নীতিতে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে রেড হয়েছিল, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে নাকি? তারপর সিবিআই ইডিকে ম্যানেজ করে কিছু একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, সেটা তো অন্য জীবন। কিন্তু তার দায়িত্ব অভিযোগের বাইরে যেতে পারেন না। যেমনভাবে তীর্থঙ্কর মাফ করবেন, যিনি তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র নেতা যিনি আছেন, নোয়াপাড়াতে যিনি দাঁড়িয়েছেন, তার বিরুদ্ধে তো জিটিএতে চাকরি দুর্নীতিতে রাজ্য সরকার নিজে এফআইআর করতে বাধ্য হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস সমর্থক, বিনয় মিশ্র আর তৃণমূল কংগ্রেস সমর্থক, তৃণাঙ্কুর নোয়াপাড়াতে যিনি দাঁড়িয়েছেন তিনি তো জিটিএতে অভিযুক্ত, রাজ্য সরকার তাকে অভিযুক্ত করেছে। বিনয় মিশ্র তৃণমূল কংগ্রেস সমর্থক, একইভাবে শান্তনু, যিনি হুগলির সেই শান্তনু ভাইপোর টিমের, তিনি আর তৃণমূল সমর্থক। কুন্তল ঘোষ তৃণমূল কংগ্রেস সমর্থক। এগুলো তো আলাদা করা যায় না। পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সমর্থক, জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেস সমর্থক। এগুলো তো আলাদা করা যায় না। প্রশ্নটা এখানেই। প্রশ্নটা হচ্ছে
কাঁচের ঘরে বসে ঢিলটা ছুটতে নেই, দেবরাজ চক্রবর্তী ঢিলটা ছুড়লেন এবং তারপর শেষ পর্যন্ত প্রকাশ্যে এসে গেল এবার এর দুর্নীতি, অর্থাৎ চাকরি দুর্নীতিতে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তীর কথা। আমি ঠিক করেছি এখন থেকে দেবরাজ চক্রবর্তী সংক্রান্ত যা যা আইনি আদালতে যা যা কাগজ ডকুমেন্ট সিবিআই জমা দিয়েছিল বা তার সম্বন্ধে যে অভিযোগগুলো এসেছিল সেগুলো এবার খুল্লা প্রকাশ্যে আসুক। তিনি যখন প্রতিপক্ষের প্রার্থীকে চেজ করে তার বিরুদ্ধে কথা বলাটা বন্ধ করাতে চাইছেন, তখন সোশ্যাল মিডিয়াতে কথা বলা হোক যে দেবরাজ চক্রবর্তী তোলাবাজি করে কি করে না। আমি এই প্রশ্নটা রাখলাম আর সরাসরি সেই ভিডিওটা এখন আপনাদের দেখাবো। আমি বলছি একটা মানুষ আমি বলছি আমরা কোন রকম অশান্তিতে বিশ্বাসী না, আমরা দেবরাজের ভালোবাসা বিশ্বাসী। প্রত্যেকটা মানুষ এই এলাকায় দেবরাজকে ভোট দেন এবং দেবরাজকে ভালোবাসে, দেবরাজকেই দেবে। আমি আপনাকে কথা দিলাম এই ওয়ার্ড এই পার্ট থেকে ভোট দেওয়ার দায়িত্ব আমি বলছি যে মানুষটা এই পাড়ায় আছে সবাই 18 লক্ষ টাকা মাফ করে দিচ্ছে, সেই মানুষ খারাপ হতে পারে? যে মানুষটা এখানে মানে গুনে গুনে আপনার 50টা ফ্যামিলি বাড়ি নিয়ে যাবো, তাদের বাড়ির কোনো সমস্যা, তাদের হসপিটালের বিল সমস্ত দেবরাজি বিল। এবং এমনও ছেলে আছে যার 22 লাখ টাকা বিল হচ্ছে, মৃত্যুর সাথে লড়াই করছিল, সেই ছেলেটা 18 লক্ষ টাকা সে মিটিয়েছে। সেই মানুষটাকে যদি পার্সোনাল আক্রমণ করেন আমার খারাপ লাগে। আপনি যা খুশি করেন পার্সোনাল আক্রমণ, প্লিজ আমার অনুরোধ আপনার কাছে আপনি করবেন। আপনি বললেন এবার শুনলাম আপনাকে আমি 2-3টা রিপোর্ট পাঠাচ্ছি। হ্যাঁ বলুন, পাঠান। রিপোর্টটা প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে দেবো, কিন্তু আপনাকে আলাদা তারা দেখেন লেট দেম ডিসাইড। লেট দেম ডিসাইড। দেবরাজ চক্রবর্তী ততদিন কিন্তু আপনি দেবরাজকে পাঠান। আমার এখনই আছে, আমার অলরেডি আপলোডেড আছে, অলরেডি আমার পেজে আপলোড আছে। আমি আজকে আবার আপলোড করব। আপনি বলেন কথা দেন যে আপনি আপলোড করব, আপনি না পাঠান আমি আজকে আপলোড করব। আমি বলছি আপনি আজকে করেন, কালকে করেন রিপোর্ট আমি আজকে আপলোড করব। আজকে করেন, কালকে করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমার সিবিআই রিপোর্ট আমি আজকে আপলোড করতে পারছি। আগেও করেছি। পার্সোনাল আক্রমণ করবেন না, আপনি পার্সোনাল তাকে ব্যক্তিগত আক্রমণ করবেন, রাজনৈতিকভাবে লড়াই করবেন। আমরা সবসময় ওপেন মাঠ খোলা, আমাদের এখানে রিপোর্ট আমি আগেও আপলোড করেছি, আমি আজকেও করব। দেবরাজের শিক্ষায় আমরা মারপিট অশান্তিতে বিশ্বাসী না। আমি বলছি আমরা রাজনৈতিক লড়াই, রাজনৈতিকভাবে যে মানুষ যাকে ভোট দেবে সেই লড়াই লড়ুন, কোন রাজনৈতিক লড়াই করছি আমরা। রাজনৈতিক লড়াই লড়ুন, আমরা সাধারণ মানুষকে যাচ্ছি, এখান থেকে জিতবে না। জ্ঞান দিচ্ছি না, আমি কথা দিলাম আপনাকে। অনেক ছোট, আমিও আপনাকে আপনি বলছি তো অনেক ছোট, আপনি দাদার বয়স, কনসেপ্টই নেই। ব্যক্তিগত দেবরাজকে আক্রমণ করছিল।